দেখুন, আমরাও যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক, আমরাও সেটা চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে। অতএব কালকেরটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমার মনে হয়। পরবর্তী সময় এই মামলা সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো দেখছে, আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এই অ্যাঙ্গেলগুলো, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আরও যেগুলো ঘটেছে, পুলিশের ভূমিকা, এই সমস্ত কিছু নিয়ে আগামী তদন্তের এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ওটাই ভয় পাচ্ছে। এবং শুধু সঞ্জয় নয়, সঞ্জয় সহ যারা এই ঘৃণিত অপরাধে যারা জড়িত, প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, শুধু একা সঞ্জয়ের না। কিন্তু তৃণমূল একা সঞ্জয়কে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। একা সঞ্জয় রায় নয়, এবং একা সঞ্জয় রায়কে সর্বোচ্চ ফাঁসা চেয়ে, এই যে সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, এত তৎপরতা, এত তাড়াহুড়ো, এটা সন্দেহজনক, এমনটাই বলছেন সুকান্ত মজুমদার। এদিকে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড, চিকিৎসক ধর্ষণ করে সিভিক ভলেন্টিয়ারের আমৃত্যু কারাবাসের সাজা কালকে শুনিয়েছে কোর্ট। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এমনটাই বলেন বিচারক। নিহত চিকিৎসকের পরিবারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ। কর্মস্থলে চিকিৎসকের মৃত্যু, তাই রাজ্যকে আর্থিক সাহায্য দিতে হবে। সরকারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিল আদালত। সরকারি হাসপাতালের মধ্যে একজন কর্মরতা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হবে, সেটা যদি বিরল ঘটনা না হয়, আমাদের বিশ্বাস চলে যাচ্ছে। আমরা ভারতীয় আইন অনুসারে আমাদের বিচারক যা রায় দিয়েছেন সেই রায় আমরা মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমরা মনে করি আমাদের লড়াই আরও করতে হবে, প্রতিবাদ আরও করতে হবে। তদন্তের ক্ষেত্রে যদি অনেক ফাঁক থাকে, বিচারক তো আইন মেনে চলবেন, কিন্তু তদন্তকারী সংস্থার দায়িত্ব থাকে পুরো ঘটনাটিকে তদন্ত করার, কারা কারা জড়িত তাদের বের করার। আমরা অত্যন্ত হতাশ এবং আমরা মনে করি যে এটা বিচারের নামে প্রহসন হলো। আমরা সন্তুষ্ট হব সেই দিন বাকি যার প্রভাবশালী ব্যক্তিত্বরা জড়িত আছে তাদেরকে সিবিআই ধরুক এবং ধরে তাদেরকে ফাঁসির সাজা দিক, কারণ সঞ্জয় রায় একা ক্রিমিনাল নয় এই কেসে। আজকে দাঁড়িয়ে যে রায় আমরা পেয়েছি, সেই রায়কে আমরা ভীষণই দুর্ভাগ্যজনক মনে করছি। আজকে বলা হচ্ছে যে এই ঘটনা নাকি বিরলের মধ্যে বিরলতম নয়, এ কথা আমরা কি করে মেনে নিতে পারি? আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনদের সম্মান রক্ষা করবেন।
বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন।